প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। পরমেশ্বর জীবের জন্য কর্ম করার কর্তৃত্ব সৃষ্টি করেন না। তিনি জীবের কর্ম নিজে সৃষ্টি করেন না। তিনি জীবকে কর্মফলের সঙ্গে যুক্তও করেন না। জীবের নিজস্ব স্বভাব থেকেই কর্মের সমস্ত প্রবাহ চলতে থাকে। ন মানে নয়, কর্তৃত্বম মানে কর্তৃত্ব, কর্মাণি মানে কর্মসমূহ, লোকস্য মানে জীব সমাজের, সৃজতি মানে সৃষ্টি করেন, প্রভু মানে পরমেশ্বর, কর্মফল মানে কর্মের ফল, সংযোগম মানে যুক্ত করা, স্বভাব মানে নিজস্ব প্রকৃতি, প্রবর্ততে মানে প্রবাহিত হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মতত্ত্বের এক গভীর সত্য প্রকাশ করেছেন। সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা বহুদিন ধরে চলে আসছে যে সব কাজ ঈশ্বর করান, মানুষ কেবল যন্ত্র মাত্র। গীতা এই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। এখানে স্পষ্ট বলা আছে, পরমেশ্বর মানুষকে কর্মের কর্তা বানাননি, মানুষ নিজেই কর্তা। ঈশ্বর জীবকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। সেই শক্তির মাধ্যমে মানুষ চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। ঈশ্বর কেবল নিয়ম স্থাপন করেছেন, কর্মের ভার মানুষের উপরই ন্যস্ত। এই কারণে মানুষের জীবনে যে সুখ আসে তার উৎস তার নিজের কর্ম, আবার যে দুঃখ আসে তার মূলও নিজের কর্ম। এই শ্লোকের মাধ্যমে বোঝা যায়, ঈশ্বর কাউকে পাপের পথে ঠেলে দেন না, আবার কাউকে জোর করে পুণ্যের পথে চালানো না। মানুষের স্বভাব যেমন, তার কর্মও তেমন। এই স্বভাব গঠিত হয় পূর্বকৃত সংস্কার, বাসনা ও প্রবৃত্তির দ্বারা। এখানে কর্মফল সংযোগের কথা বলা হয়েছে। কর্ম করলে ফল আসবেই, কিন্তু সেই ফল কে দেবে, এই প্রশ্নে মানুষ ঈশ্বরকে দোষ দিতে চায়। গীতা বলে, ফলের বিধান নিয়ম অনুযায়ী হয়, ঈশ্বর ব্যক্তিগত হস্তক্ষেপ করেন না। এই শ্লোক মানুষকে দায়িত্ববান করে তোলে, নিজের জীবনের দায় নিজের কাঁধে নিতে শেখায়। এই বোধ জন্মালে মানুষ আর ভাগ্যের কাছে মাথা নত করে বসে থাকে না, বরং নিজের স্বভাব শুদ্ধ করার পথে অগ্রসর হয়। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের অন্তর্ভুক্ত। অর্জুন তখন গভীর মানসিক সংকটে রয়েছেন। যুদ্ধ করতে গিয়ে গুরুজন ও আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার মন কাঁপছে। তিনি মনে করছেন যুদ্ধ করলে পাপ হবে এবং সেই পাপের দায় ঈশ্বর নেবেন। শ্রীকৃষ্ণ এই ভ্রান্ত ধারণা দূর করবার জন্যে এই শ্লোক উচ্চারণ করলেন। তিনি বোঝান, ঈশ্বর কাউকে পাপ করান না। কর্ম থেকে পালিয়ে দায়িত্ব এড়ালেও মুক্তি পাওয়া যায় না। কর্তব্য ত্যাগ করাও কর্মের মধ্যেই পড়ে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, সেই ধর্ম পালন করলে পাপ হয় না, বরং ধর্ম ত্যাগ করলে আত্মিক অবক্ষয় ঘটে। এই শ্লোকের মাধ্যমে ভক্তির প্রকৃত রূপও প্রকাশিত হয়। ঈশ্বর ভক্তি মানে কর্ম বিমুখতা নয়, ঈশ্বরের নাম নিয়ে দায়িত্ব এড়ানো অধর্মের একটি রূপ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের মধ্যে আত্মজাগরণ ঘটায়। এটি শেখায় যে মানুষ অসহায় নয়, তার নিজের জীবনের নির্মাতা সে নিজেই। নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে আত্মশুদ্ধি হয় না। এই শ্লোক মনে করিয়ে দেয় যে ঈশ্বর ন্যায়ের প্রতীক, তিনি পক্ষপাত করেন না। কর্ম করলে ফল আসবেই, এই নিয়ম থেকে কেউ মুক্ত নয়।
তাই জীবনে প্রতিটি কাজ করবার আগে বিচার বুদ্ধি প্রয়োগ করা দরকার। এখান থেকে বোঝা যায় যে স্বভাব শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন, কারণ কর্মের মূল উৎস স্বভাব। স্বভাব শুদ্ধ না হলে বাহ্যিক ধর্মাচরণ অর্থহীন হয়ে যায়। এই শ্লোক ভক্তিকে কর্মের সঙ্গে যুক্ত করে। ঈশ্বর স্মরণ করতে করতে কর্তব্য পালন করা গীতার শিক্ষা। অলসতা বা দায়িত্বহীনতা কখনোই ধর্ম হতে পারে না। এই বাণী মানুষকে আত্মসম্মানে প্রতিষ্ঠিত করে। এটি শেখায় নিজেকে তুচ্ছ ভাবা অজ্ঞানতা। ঈশ্বর মানুষকে শক্তি দিয়েছেন, সেই শক্তি সৎ কাজে ব্যবহার করাই জীবনের লক্ষ্য। সব মিলিয়ে এই শ্লোক জীবনের প্রতি এক দৃঢ় দৃষ্টিভঙ্গি দেয়। দায়িত্ব গ্রহণ, স্বভাব শুদ্ধি ও কর্তব্য পালনের মধ্য দিয়ে আত্ম উন্নতির পথ সুগম হয়, এই সত্যই এখানে প্রতিফলিত। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। পরমেশ্বর কোনো জীবের পাপ গ্রহণ করেন না, আবার কোনো জীবের পুণ্য তিনি গ্রহণ করেন না। অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত হয়ে থাকে, সেই কারণে জীবসমূহ মোহগ্রস্ত হয়ে পড়ে। ন মানে নয়, আদত্তে মানে গ্রহণ করেন, কস্যচিৎ মানে কোনো ব্যক্তির, পাপম মানে পাপ, ন মানে নয়, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, সুকৃতম মানে পূর্ণ কর্ম, বিভু মানে সর্বব্যাপী পরমেশ্বর, অজ্ঞানেন মানে অজ্ঞান দ্বারা, আবৃতম মানে আচ্ছন্ন, জ্ঞানম মানে আত্মজ্ঞান, তেন মানে সেই কারণে, মুহ্যন্তি মানে বিভ্রান্ত হয়, জন্তব মানে জীবসমূহ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জীবনের এক সূক্ষ্ম অথচ গভীর সত্য প্রকাশ করেছেন। সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ঈশ্বর মানুষকে পাপী বা পুণ্যবান করে তোলেন। গীতা এই ধারণাকে স্পষ্টভাবে অস্বীকার করছে। এখানে বলা হয়েছে, পরমেশ্বর কারো পাপ নেন না, কারো পুণ্যও নেন না। পাপ ও পুণ্য মানুষের নিজের কর্মের ফল। মানুষ যেমন বীজ বপন করে তেমনি ফল লাভ করে। ঈশ্বর সেই নিয়মের প্রণেতা, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কারো কর্মফলে হস্তক্ষেপ করেন না। এই সত্য না বোঝার কারণে মানুষ ঈশ্বরকে দোষ দেয়। শ্লোকে বলা হয়েছে, মানুষের জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত। এই অজ্ঞানই মানুষের আসল শত্রু। এই অজ্ঞান মানুষের বুদ্ধিকে ঢেকে রাখে, বিচার শক্তিকে দুর্বল করে এবং আত্মাকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দেয়। অজ্ঞান থাকলে মানুষ নিজের কর্মের দায় স্বীকার করতে চায় না। তখন সে ভাবে সব কিছু ঈশ্বরই করেছেন। এই ভ্রান্ত বোধ থেকেই মোহের জন্ম হয়। এই মোহ মানুষকে সত্য থেকে বিচ্যুত করে। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বর নিরপেক্ষ, তিনি ন্যায়ের প্রতীক। পাপী ও পুণ্যবান উভয়ের জন্যে তাঁর বিধান একই। পার্থক্য সৃষ্টি করে মানুষের কর্ম ও চেতনা। এই শ্লোকটি কর্মযোগ অধ্যায়ের ধারাবাহিক ব্যাখ্যার অংশ। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বর জীবের কর্ম বা কর্মফল সৃষ্টি করেন না। এই শ্লোক সেই বক্তব্য আরও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্জুনের মনে তখন প্রশ্ন জেগেছিল, যদি ঈশ্বর সব কিছুর নিয়ন্তা হন, তবে মানুষের পাপ পুণ্যের দায় কার? শ্রীকৃষ্ণ এই শ্লোকে সেই সংশয় দূর করেন। তিনি বোঝান, মানুষের অজ্ঞানই তাকে পাপের পথে নিয়ে যায়। ঈশ্বর সেই অজ্ঞান সৃষ্টি করেন না। আত্মজ্ঞান আচ্ছন্ন হলে মানুষ নিজের সত্য স্বরূপ ভুলে যায় এবং দেহ ও ইন্দ্রিয়ের মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে যুদ্ধক্ষেত্রে তার বিভ্রান্তি
এই অজ্ঞানের ফল। আত্মার অমরত্ব ভুলে গিয়ে সে দেহের সম্পর্ক নিয়ে কাতর হচ্ছে। এই শ্লোক তাই কেবল তত্ত্ব কথা নয়, অর্জুনের মানসিক অবস্থার প্রতিফলন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষকে আত্মসমালোচনার পথে নিয়ে যায়। এটি শেখায় যে নিজের ভুলের দায় ঈশ্বরের উপর চাপানো অজ্ঞানতার প্রকাশ। এই শ্লোক জানায় যে আত্মজ্ঞানই মুক্তির মূল পথ। অজ্ঞান যতক্ষণ থাকবে ততক্ষণ মোহ কাটবে না। বাহ্যিক ধর্মাচরণ তখন ফলপ্রসূ হয় না। এখান থেকে বোঝা যায় যে পাপ ও পুণ্যের হিসাব জীবনের নিয়ম অনুযায়ী চলে। ঈশ্বর সেই নিয়মের রক্ষক, কিন্তু পক্ষপাত দুষ্ট নন। এই শ্লোক মানুষকে দায়িত্ববান হতে শেখায়। নিজের চিন্তা, কথা ও কাজ শুদ্ধ করার দায় নিজের। এই বাণী আত্মসম্মান জাগিয়ে তোলে। মানুষ ভিখারি নয়, সে নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা। অজ্ঞান দূর করতে পারলে জীবনের গতি বদলে যায়। সব মিলিয়ে এই শ্লোক আমাদের শেখায়, অজ্ঞান ত্যাগ করো, আত্মজ্ঞান লাভ করো, কর্মের দায় নিজের কাঁধে নাও, আর ঈশ্বরকে ন্যায়ের সাক্ষী হিসাবে হৃদয়ে স্থাপন করো। এটাই গীতার গভীর উপদেশ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।